প্রশ্ন উঠছে এবার কি কলকাতার পাতাল পথে তাহলে চালকবিহীন মেট্রো? তার কারণ আজ চলছে অটোমেটিক ট্রেন অপারেশন সিস্টেম পরীক্ষা। সেই কারণেই সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধ হাওড়া থেকে সেক্টর 5 লাইন। এটিও ব্যবস্থা পরীক্ষা করছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। কি এই অটোমেটিক ট্রেন অপারেশন সিস্টেম? স্বয়ংক্রিয়ভাবে পাতাল পথে চলবে মেট্রো, গতি বৃদ্ধি, নিয়ন্ত্রণ স্টেশনে মেট্রো থামানো সবই হবে স্বয়ংক্রিয়, অর্থাৎ পুরোটাই অটোমেটিক ভাবে চলবে। ঠিক কিভাবে চলবে আরো একটু বিশ্লেষণ, আরো একটু পর্যালোচনা করব আমরা। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী শুভদীপ। শুভদীপ, একদমই মধুবন্তী, যেটা তুমি বলছিলে যে অটোমেটিক ট্রেন সিস্টেম, সেইটাই পরখ করে দেখা হচ্ছে আজ সেক্টর 5 থেকে হাওড়া স্টেশন পর্যন্ত এই মেট্রো পথে কিভাবে চলবে। মানে চালক থাকবে না মেট্রোতে, সেই মেট্রো পাবো আমরা কলকাতার মানুষ। ভীষণ একটা ভালো খবর সম্ভবত আমরা পাবো আগামী ভবিষ্যতে। আমরা একটু দেখাবো, দেখো এই যে মেট্রো, শহরের বুকে যে মেট্রো চলে, সেই মেট্রো এভাবেই চালকহীন। দেখো চালকের আসন পুরো ফাঁকা, এভাবেই আমি এয়ার রিপ্রেজেন্টেশন দেখাচ্ছি, এভাবেই গোটা মেট্রো চালকহীনভাবে চলবে। মেট্রোতে যাত্রীরা যেমন থাকেন, যেমন চড়েন তেমনই চড়বেন, কিন্তু মেট্রো থাকবে চালকহীন। আর এই বিষয়টাই, এই প্রযুক্তিটাই কিন্তু আজ পরীক্ষা করে দেখছে রেলওয়ে সেফটি কমিশন। সেক্টর 5 থেকে হাওড়া পর্যন্ত বিকেল 4টে পর্যন্ত আজ এই মেট্রো পরিষেবা বন্ধ রেখে সেখানেই এই গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আর এটা যদি রেলওয়ে সেফটি কমিশনের ছাড়পত্র পেয়ে যায় তাহলে কিন্তু এটা বলাই যায় আর খুব বেশি অপেক্ষা আমাদের নেই। কলকাতাবাসীর চালকহীন স্বয়ংক্রিয় মেট্রো পরিষেবা আমরা দেখতে পাবো, সেই মেট্রো চড়তেও পারবো। আমি এটা নিয়েই অয়নের কাছে একটু যাব। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অয়ন, তার মানে কি এটা বলাই যায় যে মাত্র এবার সময়ের অপেক্ষা, রেলওয়ে সেফটি কমিশনের ছাড়পত্র পেলেই চালকহীন মেট্রো পাবে কলকাতা? অন্য যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাকে এবং মধুবন্তীকে জানাই, যে সিস্টেমটা আজকে এখানে ইমপ্লিমেন্টেশনের জন্য গ্রিন লাইন মেট্রোর পরিষেবাটা সকাল থেকে বিকেল 4:30 পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, আমরা সেটাকে টেকনিক্যাল ভাষায় বলি কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম। কমিউনিকেশন বেসড একটা রেডিও অ্যাক্টিভ কমিউনিকেশন সুড়ঙ্গ পথে একটি ট্রেনের সঙ্গে আরেকটি ট্রেন তাকে ক্রমাগত সিগন্যাল বার্তা দেবে, একটি মানুষের সঙ্গে আরেকটি মানুষকে নয়। একটি ট্রেনের সঙ্গে আরেকটি ট্রেন যেই মুহূর্তে পরস্পর সিগন্যালের মাধ্যমে কোট আনকোট কথা বলতে শুরু করবে, তখন 3টে সুবিধা হবে। সুবিধা নাম্বার 1, রেল পথে ট্র্যাক পথে কোন রকম বাধা বিঘ্ন বিপত্তি এটা চাক্ষুষ দেখার আগে ডিটেকশন হয়ে যাবে। সুবিধা নাম্বার 2, একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম বা স্টেশন থেকে ছেড়ে যতক্ষণ না পর্যন্ত পরবর্তী স্টেশনে পৌঁছচ্ছে ততক্ষণ তার পেছনের ট্রেন সেটি সুড়ঙ্গ পথে থাকে। ওই ট্রেনটি ওই প্ল্যাটফর্মে পৌঁছলে এই ট্রেনটি এই প্ল্যাটফর্মে পৌঁছয়। এতে অন্তত 4 মিনিট টেকনিক্যাল সময় লাগছে। নতুন ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, এই সময়টা কমিয়ে 2 মিনিট 1 সেকেন্ড করা যাবে। অর্থাৎ যদি ঠিক মতো এই সিস্টেমটা আজকে কাজ করে, যদি রেলওয়ে সেফটি কমিশনার আজকে এই ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইন, এখানে প্রত্যেকটি স্টেশন, সেখানে ট্রেন চলা, ট্রেন থামা এবং স্লাইডিং ডোর খুলে যাওয়া এবং স্লাইডিং ডোর ম্যাচ করে এই প্রত্যেকটা ট্রেনের যে রেক, তার যে দরজা, এটাকে যদি ঠিক মতো সেট করা, যে গোটা পরিকল্পনা, যে গোটা পরীক্ষাটা চলছে, যদি সেটা সাকসেসফুল হয়, তাহলে দিল্লি এবং বেঙ্গালুরুর পর কলকাতার বুকে গ্রিন লাইন মেট্রো হবে প্রথম মেট্রো যেখানে 2 মিনিটেরও কম সময়ের ব্যবধানে একটির সঙ্গে আরেকটি ট্রেন চালানো যাবে। কারণ আমরা জানি ইতিমধ্যেই ভয়ঙ্কর পপুলার হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো। একদিকে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, বিবাদ, এসপ্ল্যানেড, এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জাংচারের সঙ্গে আজকে রাজ্যের তথ্য প্রযুক্তির নতুন দিশা যে প্রান্তে, যেখানে বসে তুমি কথা বলছো, অর্থাৎ আইটি সেক্টর 5, সেই অবধি সংযোগের ক্ষেত্রে এত বেশি ডিমান্ড যাত্রীদের, সেখানে ট্রেনের যে ব্যবধান 4 থেকে কমিয়ে যদি 2 মিনিট বা 2.5 মিনিট করা যায়, তাহলে ডেফিনেটলি বেনিফিট আমাদের। অতএব যা চালক ছাড়া ট্রেন চলবে, সেই ট্রেন চলবে 2 মিনিট 1 সেকেন্ড অন্তর, এবং আমরা দ্রুত হাইটেক উন্নততর পরিষেবা পাবো। এই উদ্দেশ্যে আজ কমিশনার অফ রেল সেফটি এই বিশেষ পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করতে এসেছেন। না অয়ন, এখানে আরো একটা প্রশ্ন, আরো একটা জিনিস কৌতূহল জানতে ইচ্ছে করছে যে শুধু কি এই গ্রিন লাইনই, নাকি ভবিষ্যতে অন্য বা আপকামিং যে সমস্ত মেট্রো রুটগুলো আসতে চলেছে আমাদের কলকাতা শহরে বা শহরতলিতে, সেই জায়গাগুলোতেও ভবিষ্যতে তাহলে সম্ভাবনা থাকছে চালকহীন মেট্রো স্বয়ংক্রিয় পরিষেবার?
শুভদীপ, গ্রিন লাইন মেট্রোই একমাত্র মেট্রো যেটা তার যে প্রজেক্ট ওয়ার্ক সেটা কমপ্লিট করেছে। গ্রিন লাইনের মোট রুট হাওড়া ময়দান থেকে সেক্টর 5, হাওড়া ময়দান থেকে সেক্টর 5 এই মুহূর্তে আমরা পরিষেবা পাচ্ছি। অন্য যে সমস্ত রুট রয়েছে, যেমন নতুন রুট অরেঞ্জ লাইন, জোকা থেকে বিবাদীবাগ, পার্পেল লাইন, রুটগুলো তো এখনো কমপ্লিট হয়নি, কাজ এখনো বাকি। অতএব সেখানে প্রথম ধাপে সাধারণ পরিষেবা, চালকযুক্ত পরিষেবা দেওয়ার পর নিঃসন্দেহে অদূর ভবিষ্যতে মেক ইন ইন্ডিয়ার হাত ধরে আমরা যে বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছি, সেখানে আমরা কলকাতা শহরের একমাত্র ব্লু লাইন বাদ দিয়ে বাকি সবকটি লাইনেই এই ধরনের স্বয়ংক্রিয় মেট্রো ব্যবস্থা, চালকবিহীন মেট্রো ব্যবস্থা পাবো। কেন ব্লু লাইনে পাবো না? ব্লু লাইনে না পাওয়ার সব থেকে বড় কারণ, ব্লু লাইনে তো স্লাইডিং ডোর নেই। অতএব সেখানে একজন স্বয়ংক্রিয় চালক বা কোটানকোট এআই বা রোবটের পক্ষে এটা জানা সম্ভব হবে না যে হঠাৎ করে ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢুকছে কোন যাত্রী টিকিট কেটে লাইনের সামনে, ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ছেন। অতএব সেই ডিটেকশনটা যেহেতু এখানে কোনোভাবেই রিমোটে অপারেট করা সম্ভব হবে না, তাই সম্ভবত ব্লু লাইন ছাড়া কলকাতার নতুন সব লাইনে আমরা অদূর ভবিষ্যতে এই চালকবিহীন স্বয়ংক্রিয় মেট্রো রেলকে চলতে দেখব, এমন আশা তো করাই যায়। অয়ন, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ এরপর আপাতত আবারও শুভদীপ মধুবন্তীকে তোমাকে। ফিরিয়ে অটোমেটিক সিস্টেমে ট্রেন কিভাবে চলে, কতটা সাফল্য পায় আগামী দিন বলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।